আমি ধন্যা, স্ত্রীলিঙ্গ তো, আমি ধন্যা কেন না আমার বুকের উপর একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্মলাভ করেছে। নৃত্যন্তি স্বর্গে পীত গোপীবা যেসাং তেসাং বৈষ্ণব নামধ্যেয়। এর বাংলা মানে হলো স্বর্গের সেই পিতৃপুরুষ, স্বর্গের সেই বংশের যত পিতৃপুরুষ আছেন তারা ধাই ধাই করে নাচবে। কেন না আমাদের বংশে একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম লাভ করেছে। এই দেখুন আপনারাই প্রত্যেকে কৃষ্ণ ভক্ত বলে তাই হরিবাসরে সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না। কারা এসেছেন আপনারা? কেন জানেন সবাই আসতে পারে না? কারণ বলি মা, একটু বাস্তবের কথা আমি বেশি বলবো। গাছের ডালে একটা ফুল ফুটে আছে, তার ভিতরে একটা পোকা আছে, ফুলের পোকা। আর গাছের তলদেশে একটা গোবরের তাল আছে, তার ভিতরে একটা পোকা আছে। গাছের ডালের ফুলের পোকাটা বলছে, এই গোবরের পোকা, তুই এই গোবরের মধ্যে থাকিস, তোর ভালো লাগে, আমার কাছে আয়, আমার এই ফুলের গন্ধ তুই গ্রহণ কর। গোবরের পোকাটা তখন বলছে, ও ফুলের পোকা, ও ফুলের পোকা, তুমি তোমার ফুলের গন্ধ গ্রহণ করো, আমি গোবরের মধ্যে আছি, গোবরটাই আমার ভালো লাগে, যত পচবে তত আমার ভালো লাগে এর গন্ধ। হ্যাঁ, আমি এর ভিতরে থাকবো, তোমার কাছে যাব না। ঠিক ঠিক ওই রকম আপনাদের এখানে গৌর নামের ফুল ফুটেছে, কৃষ্ণ নামের ফুল ফুটেছে, গৌর নাম রূপ কীর্তনের ফুল ফুটেছে, কৃষ্ণ নামের কীর্তনের ফুল ফুটেছে, নিতাই নামের কীর্তনের ফুল ফুটেছে। আপনারা হলেন সবাই গৌর নিতাই রাধা গোবিন্দ কৃষ্ণ নামের ফুলের পোকা, রাধা গোবিন্দ নামের ফুলের পোকা আপনারা। তাই আপনারা ছুটে এসে বসেছে। এই দেখুন, এই দেখুন, কিন্তু যারা গোবরের পোকা অর্থাৎ বিষয়, এই বিষয় রূপ বিষ্ঠা মানে পায়খানা, বিষয় রূপ বিষ্ঠার পোকা যারা, তারা বাড়ি বসে থাকবে, তারা জীবনে ওই বিষয় রূপ বিষ্ঠা ত্যাগ করে হরিবাসরে আসতে পারবে না, পারবে না, পারবে না। নিতাই গৌর হরি হরি। তাহলে আপনার ভক্ত, আপনার কৃষ্ণ নামের ফুলের পোকা। এই রকম ভক্ত একটা জন্মেছিলেন মা, যার নাম হলো মধুসূদন আচার্য, বাবার নাম হলো কেতন আচার্য। কোথায় বাড়ি? আপনারা অনেকে পুরীধামে গেছেন মা, এটা আমাদের বলতে পারে বাঙালিরা বেশি যায়। জগন্নাথ দেবের যখন ওই 15 দিনের জন্য জ্বর হয় স্নান যাত্রার পরে, 15 দিনের জন্য যখন জ্বর হয়, সেই দিন জগন্নাথ দেবের 15 দিনের জন্য মন্দিরটা বন্ধ থাকে। আর এই 15 দিনের জন্য আমার নবদ্বীপ চন্দ্র গৌরহরি যখন গম্ভীরায় ছিলেন, জগন্নাথ দেবকে দর্শন না করে উদ্ভ্রান্ত পাগলের মতো ওই জগন্নাথ ক্ষেত্র থেকে ছুটে যেতেন আলালনাথে। আপনারা যদি কেউ আলালনাথে যান, দেখবেন কালো কোষ্ঠী পাথরের গোপীনাথ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গোপীনাথের মুখে ফোস্কার দাগ আছে, হাতেও ফোস্কার দাগ আছে। কেন জানেন? গরম পায়েস ভক্তের মনোবাসনা পূরণের জন্য গরম পায়েস খেয়েছিলেন ভগবান। তা ভক্তকে জানাবার জন্য নিজের মুখে ফোস্কা পড়েছিল, নিজের হাতে ফোস্কা পড়েছিল মা। সেটা আজও যদি আলালনাথে যান আপনারা গেলেই তাকে দেখতে পাবেন। গৌরহরি 15 দিনের জন্যই আলালনাথে যেতেন। আপনারা যদি আলালনাথে যান দেখবেন একটা কালো কোষ্ঠী পাথর পড়ে আছে। গৌরহরি ওই আলালনাথকে দর্শন করে যখন রাধা রাধা বলে কাঁদতেন, ওই পাথর উপরে শয়ন করে পাথরটা গলে গিয়ে গৌরহরির শরীরের অবয়বের ছবিটা পাথরের গায়ে আজও আঁকা আছে। অনেক জায়গায় গিয়েছেন কিন্তু আলালনাথে অনেকে যাননি। ওটা হচ্ছে ব্রহ্মগিরি পর্বত, ওখান থেকে 35 কিলোমিটার দূর। না, পুরীধামের মধ্যে পড়বে,
যদি বাসে করে যান বলবেন ব্রহ্মগিরি পর্বতের কাছে আলালনাথ যাব। হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথ ওই পথে, ক্ষীরচোরা গোপীনাথ, টোটা গোপীনাথের পর থেকে ওদিকে জগন্নাথ ক্ষেত্রে গেলেন, ক্ষীরচোরা গোপীনাথ, আর ক্ষীরচোরা গোপীনাথের কাছ থেকে আলালনাথের একটা পথ আছে। যদি যান দেখবেন আমার গৌরহরির অবয়বের ছবিটা ওখানে আছে, আলালনাথ বা আলবরনাথ। এই আলবরনাথটা যাকে স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মগিরি পর্বত। ব্রহ্মগিরি পর্বত কেন না, ওই ব্রহ্মদেব ওই গিরি পর্বতের উপরে সাধনা করেছিলেন নারায়ণকে সাধনা করে ওই কালো কোষ্ঠী পাথরের মূর্তিটাকে এনেছিলেন, স্থাপন করেছিলেন, ওখানে নাম দিয়েছিলেন গোপীনাথ। কিন্তু এই কেতন আচার্যের জন্য নাম হয়েছিল আলবরনাথ। পুরী তো যান, কিন্তু এখানে অনেকে হয়তো যাননি, দেখে আসবেন, বলে দিলাম। এরপরে যখন বাসে করে যাবেন বলে বাবা আমরা আলবরনাথে যাব, আলালনাথে যাব। পুরী যাওয়া মানে তো শুধু সমুদ্র, হ্যাঁ শুধু সমুদ্রেই, আর এই টোটা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ আর এইগুলো দর্শন। কিন্তু আলবরনাথে যাবেন দেখে আসবেন। পুরীতে অনেক তীর্থক্ষেত্র আছে, তাই এই আলবরনাথের কাহিনীটা শুনুন। কেতন আচার্যের ছেলের নাম মধুসূদন আচার্য। কেতন আচার্য ব্রাহ্মণের ছেলে, আচার্য বলে কথা। হ্যাঁ, তা কেতন আচার্য ওই মধুসূদন আচার্যকে ডেকে বলছে, ছেলেকে ডেকে বলছে, বাবা আমি আমার এই গোপীনাথকে সেবা দেব, তুই আমার কাছে আয়। কি হবে দেখ, আমি গোপীনাথকে সেবা দেব আর তুই আমার দিকে তাকিয়ে দেখ কিভাবে আমি সেবা দেব। কেন না, আমি কয়েকদিনের জন্য, কোথায় গেল, আমি কয়েকদিনের জন্য, আরে বাবা আমি কয়েকদিনের জন্য একটু শিষ্য বাড়িতে যাব। বাবা তুই, আমি যেভাবে গোপীনাথকে সেবা দেব তুই দেখে নে, আর এই রকম ভাবে তুই গোপীনাথকে সেবা দিবি। হাত জোড়ো করে আলালনাথে বসে বসে কেতন আচার্য মা ওই মধুসূদন আচার্য ছেলেকে দেখিয়ে দিচ্ছেন, হাত জোড়ো করে বলছে, দেখ আমি কি বলি গোপীনাথকে। কি, আরে কত গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারী তুমি আড়ালে আরে কত হে গিরিধারী আড়ালে রবে, তুমি আড়ালে নয়নেরই নয়নেরই
অবিরত দর্শন দেবে বা কবে গিরিধারী আড়ালে আড়ালে রবে আর কত কাল কেঁদে মধুসূদন, দেখ কেমন আমি সেবা দিচ্ছি, আমি সেবা। আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দিবে ওহে নিরুদয়, তবে কেন আশা দিয়ে কাদালে দেখা যদি নয় দিবে ও যে নিরুদয়ে, তবে কেন দিলে আশা নিদারুণ হৃদয়ে। আকুলো আমার মরমের ব্যথা, আকুলো আমার মরণের ব্যথা আকুলো আমার মরমের ব্যথা, আকুলয়া মরমের ব্যথা, কেন গো কাদালে তবে গিরিধারী আড়ালে নিতাই গৌর হরি হরি বল। আর কত কাল কেঁদে ভাদিলাম আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে হে গোপীনাথ, হে গোপীনাথ গোপীনাথ, গোপীনাথ ওহে আমার গোপীনাথ, দাঁড়া বাবা দাঁড়া, আমি তোর বাবা, আমি কেতন আচার্য। ওরে মধুসূদন, তুই আমার পুত্র, তুই আমার পুত্র মূত্র নস। যে দ্বার দিয়ে পুত্রের সৃষ্টি, সেই দ্বার দিয়ে মূত্রের সৃষ্টি, সেই হলো আসল পুত্র। মায়েরা, আমরা যখন আপনাদের গর্ভের মধ্যে ছিলাম, যখন লাথি মারতাম, সে মা আর এক মাকে বলতো, রে দেখ দেখ ছেলেটা আমাকে কেমন ভিতরে কত লাথি মারছে, দেখ কি আনন্দ আমার রে, আমার ছেলে জন্মাবে, কি আনন্দ। কিন্তু সেই ছেলে জন্ম লাভ করার পরে বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হবে, ছেলে যখন যুবক হয়ে সেই বাবা মাকে যদি লাথি মারে, তাহলে সেটা পুত্র না মূত্র মা? ওটা পুত্র বলবো না। পাপ ছাড়ে না বাপকে, যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ পেতেই হবে। হ্যাঁ, তা যাক বাবা। আরে মধুসূদন, তুই আমার পুত্র, আমি কয়েকদিনের জন্য শিষ্য বাড়িতে যাব রে বাবা। তুই একটা কাজ করিস, এই শিষ্য বাড়িতে যাওয়ার সময়
এই কয়েকদিনের জন্য গোপীনাথের সেবার ভারটা আমি 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 তোর উপরে অর্পণ করে চলে গেলাম, বুঝলি? হ্যাঁ বাবা, তোমার চিন্তা করতে হবে না, তুমি যাও বাবা, যাও বাবা। তবে যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। এই যা, হ্যাঁ রে মধুসূদন, আমি শিষ্য বাড়ি যাব কয়েকদিনের জন্য, আমার গোপীনাথের সেবার ভারটা দিয়ে যাব, আর তুই আমাকে মন্দিরের ভিতরে প্রশ্ন করবি। কি প্রশ্ন করবি? বল 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 বল, তোর কি প্রশ্ন আছে বল। আর তো স্ট্যান্ড হয় না কেন? আর নেই? তা শোন, কি প্রশ্ন করবি বল। না বলছিলাম কি বাবা, এটা কোন যুগ বাবা? হ্যাঁ, ছেলে আমার প্রশ্ন করছে এটা কোন যুগ। এই শোন, এটা কলি। তা বাবা, তুমি যে গোপীনাথের সেবার ভারটা আমাকে দিয়ে যাবে, এই কলিযুগে কি হবে একটু বিশ্লেষণ করে বলে যাও। আমি মন্দিরে বসে শুনবো যে কলিযুগ এই মানব জাতিকে কি করবে। হ্যাঁ রে, তুই এইটুকু ছেলে হয়ে আমাকে প্রশ্ন করছিস কলিযুগে কি হবে? শোন তাহলে বলি, একটা কথা বলি, কলিযুগে কি হবে জানিস? কি হলো, কমে যাচ্ছে? কলিযুগে কি হবে জানিস? কি না, একদিন দেবর্ষি নারদ মুনি ওই গোলক বৈকুণ্ঠ থেকে মর্তধামে এসেছে। যে মর্তধামে কি চলছে, কলিযুগের মানুষেরা কি করছে আমি একটু দেখব। হঠাৎ দেখছে নারদ মুনি একজন যুবক ছেলে, তার কাঁধে আছে একটা যুবতী মেয়ে, আর একটা বৃদ্ধার মানে বুড়ি মানুষের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি বললেন, আপনি কে? সেই যুবক ছেলেটা বললেন, আপনি কে? আমি নারদ মুনি। ও, তাহলে হে নারদ মুনি, আপনি আমাকে আপনি বলবেন না, আমি কলি রাজা, তুমি বলবে। ব্যাস, তুমি কে? বলে আমি কলি রাজা। কলি রাজা? হ্যাঁ। তোমার কাঁধে কে? তোমার কাঁধে কে আর কাঁধে কে? বলো, তোমার কাঁধে কে আর কাঁধে কে? নারদ মুনির কথা শুনে কলি রাজা বললেন, আমার কাঁধে আছে আমার যুবতী স্ত্রী। আর কাঁধে কে? কাঁধে আমার গর্ভধারিণী মা, যার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ছেড়ে দাও মাকে, অনাচার, অত্যাচার, ব্যভিচার এ আমি সইতে পারছি না। আমি নারদ মুনি, ছেড়ে দাও। দাঁড়ান নারদ মুনি, এটা আমি কলিযুগের কথা বলছি, আমার যুগের কথা। এই যুগে আমার হবে, আমি এটা অত্যাচার করব, কলির মানুষকে এইভাবে, মাকে বাবাকে কাঁদাবো, স্ত্রীকে আমি আমার এই কাঁধে রেখে দেব। শুধু এই নয়, এই নয়, কলিযুগে আমি আরো কি করব জানেন হে নারদ মুনি? বলো কি করবে, শুনবেন? আমি কলিযুগে আমার প্ররোচনায় মানবের কি করব শুনুন। গঙ্গা জল তুলসী হাতে জীবী মিথ্যা সাক্ষ্য দেবে, মিথ্যা সাক্ষ্য দেবে। শিষ্য হয়ে গুরুর পত্নী হরণ করিবে, হরণ করিবে। 12 বছরের কন্যা হবে গর্ভবতী, হবে গর্ভবতী। পতি হয়ে ছাড়িবেন কতেক যুবতী, কতেক যুবতী। শিষ্য হয়ে গুরুর বচন কভু না মানিবে, কভু না মানিবে।
পুত্র হয়ে পিতা মাতার অন্ন নাহি দিবে, অন্ন নাহি দিবে। ব্রাহ্মণ হয়ে গুরুর বচন কবু না পালিবে, শস্য শূন্য বসুন্ধরা তখনই হইবে, তখনই হইবে। মায়েরা হরিনামটাকে কেন শ্রেয় করলো কারণটা দেখুন, একেবারে কলি ধরে ধরে বলে গেছেন। কি বলেছে জানেন? গঙ্গা জল তুলসী হাতে জীব মিথ্যা সাক্ষী দেবে। কোর্টে যাবেন, গীতার উপরে হাত দিয়ে বলবেন যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিবে না। কিন্তু কোর্টে যত মিথ্যার প্ররোচনা, হ্যাঁ এটা জেনে রাখবেন, এটা আপনারা জেনে রাখবেন ও মায়েরা। সত্য যুগের জীব কখনো মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো। মিথ্যা বললেই পাপ হবে ওরা ভাবতো। ত্রেতা যুগের মানুষ কখনো মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো। কেন না? মিথ্যা বললে পাপ হবে। দাপরের মানুষ কখনো মিথ্যা কথা বলতো না, সত্য কথা বলতো। কেন না? মিথ্যা কথা বললে পাপ হবে। আর কলিযুগে সত্যি কথা বললেই লাঠি খেতে হবে, এমন কলিযুগ মা। হ্যাঁ, তা কি হবে জানেন? এটা কলি রাজা বলে গেছেন। কি? গঙ্গা জল তুলসী হাতে জীব মিথ্যা সাক্ষী দেবে, শিষ্য হয়ে গুরুর পত্নী হরণ করিবে, 12 বছরের কন্যা হবে গর্ভবতী, পতি হয়ে ছাড়িবেন কতেক যুবতী। হ্যাঁ, শিষ্য হয়ে গুরুর বচন কবু না পালিবে, পুত্র হয়ে পিতামাতার অন্ন নাহি দিবে। হয়তো আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হচ্ছে, পিতামাতার অন্ন দেয় না। হ্যাঁ, শিষ্য হয়ে গুরুর বচন কবু না, মানে ব্রাহ্মণে গুরুর বচন কবু না মানিবে, শস্য শূন্য বসুন্ধরা তখনই হইবে। আরো কি বললেন? কলিযুগে আরো কি হবে দেখুন। কেতন আচার্য শোনাচ্ছেন কাকে? মধুসূদনকে। শোন আরো কি হবে। কলিরাজা একদিন দুঃখ করে বলছেন, হে নারদ মুনি, দুটো কথা হলো কইতে। কি? ব্রাহ্মণ বৈষ্ণবে পরবে লুঙ্গি, মুসলমানের হবে পইতে। দুটো কথা হলো কইতে। বাবুদের বাবুয়ানা মুসলমানের বাড়িতে করবে খানা পিনা, হিন্দু মুসলমান যাবে না চেনা, মিশে থাকবে এক ঢঙেতে। দুটো কথা হলো কইতে। কলিরাজা বললেন আরো কি? মুরগি আদি পাঁঠার মাংস, মুরগি আদি পাঁঠার মাংস বাদ যাবে না তার কোনো অংশ। এখন মুরগি ঠ্যাং নিয়ে টাটান। মুরগি আদি পাঁঠার মাংস বাদ যাবে না তার কোনো অংশ, ধর্মাধর্ম আমি কলি করব ধ্বংস, আমারই প্যাচেতে। দুটো কথা হলো কইতে, খুব সাবধান। 3500 বছর আগে তুলসী দাস কি বলেছিল জানেন? কলিযুগে কি হবে আপনারা শুনে নিন। আজকের প্রত্যেকটা তত্ত্বের কথা আমি বলছি মা। কলিযুগে কি হবে 3500 বছর আগে যিনি রামচন্দ্রের সঙ্গে কথা বলতেন, সেই তুলসী দাস কি বলেছিল জানেন? সাঁচকায়ে তো মারে লাঠা, ঝুটা জগত ভুলাও রে, গোরস গলি গলি মে সিরা বৈঠে পিয়াও রে। এর মানে কি মা? কলিযুগে সাজ কহে, সাজ মানে সত্যি, সত্যি কথা বললে লাঠি খেতে হবে। ঝুটা জগৎ ভুলাও রে, মিথ্যার জগৎটা কলি। গোরস গলি গলি মে সুরা বইটে পিয়াও রে। গোরস, গো মানে গরু, রস মানে দুগ্ধ। ওমা, গরুর দুগ্ধ নিয়ে রাস্তায় রাস্তায় হেঁকে হেঁকে বেড়াবে। দুধ চাই, দুধ চাই 40 টাকা কেজি গো, দুধ চাই, কেউ কিনবে না। গোরস গলি গলি মে সুরা বইটে পিয়াও রে। কিন্তু গরুর দুধ কেউ কিনবে না। কিন্তু সুরা মানে মদ, মদ নিয়ে যদি মাঠের মাঝখানে অন্ধকারে গভীর বনের মধ্যে নিয়ে যদি কেউ বসে থাকে, ঠিক সেখানে খদ্দের চলে যাবে। বুঝতে পারছেন তো কলিযুগে কি হবে? হ্যাঁ, আরো কি হবে জানেন? আরো কি হবে? শাস্ত্রে বললেন তুলসীদাস, গৌয়া দোকে কুত্তা পালে उसकी बाछुर भूखा, साले कोई उत्तम खिला पियाओ रे, घरे घरेर बाबे ना पाए उखा। গৌয়া তোকে
कुत्ता पाले उसकी बाछुर भूखा साले के उत्तम खिलापी और ঘরের বাবে না পায়ু এর মানেটা কি মায়েরা মনোযোগ দিয়ে শুনবে। গৌয়াদকে কুত্তা পালে, একটা গরুর দুধ নিয়ে গরুর দুধ দহন করে কুকুরকে খাওয়াবো। আমি অ্যাসোসিয়েশন কুকুর পুষেছি, বুলডগ পুষেছি। গরুর দুগ্ধ দহন করে কুকুরকে খাওয়াবো, কিন্তু তার বাছুরটা না খেয়ে আছে, সেদিকে ভ্রুক্ষেপ নাই। সালে কো তুমি খিলা পিয়াও রে, ঘরের বাবে না পায় উখা। মায়েরা রাগ করবেন না, আপনাদের কথা বলছি না, আমাদের এই পাড়ার কথা বলছি। শালা শালি এলে কি হয়, শ্যালক শালিকা এলেই তো ভালো থেকে একটা বাজার থেকে, যত রাত হোক না কেন বাজার থেকে একটা কিনে আনলো। এখন বাবা বুড়ো হয়ে গেছে তো, ছেলের বাবা বৌমাকে ডেকে বলছে, বৌমা সন্ধ্যা হয়ে গেল, আমার খিদে পেয়েছে গো বৌমা, দুটো খেতে দেবে? বৌমা বললো, এখন রান্না করিনি, জল দাও, ভাত আছে, মানে পুষ্টি ভাত, খেয়ে শুয়ে পড়ো, আজকের আর তোমার খাওয়া হবে না। বৌমা জল দাও ভাত খাওয়াবি? তা খাওয়া। শ্বশুর মশাই ভালো করে জল দাও ভাত খেয়ে শুয়ে পড়েছে মা। এমন সময় রাত্রি 9টার সময় শালা বাড়ি এসেছে। শালা যেই বাড়ি এসেছে অমনি বউ বলছে, এই শোনো, কি তোমার পরমাত্মীয় শালা এসেছে, বাজারে যাও, গোয়ালবেড়িয়ার হাটে যাও, তাড়াতাড়ি একটা বড় দেখে কিনে নিয়ে এসো। রাত 9টার সময় কিনে আনা হলো। রান্না করতে করতে রাত 10টা 11টা বেজে গেল। শালাও খেলো, ছেলেও খেলো, বৌমা খেলো। খেতে খেতে ছেলে বলছে, এই দেখো বাবাকে ডেকে একটু খাওয়াই, রাত তো 11টা বেজে গেছে, তা ডাকো, যা আছে দি। বাবাকে গিয়ে ছেলে রাখছে, ও বাবা, বাবা, ও বাবা, বাবা। কি রে খোকা, একটু উঠবে? কেন না, দুটো খেয়ে দিয়ে নেবে, ভাত খাবে। বাবা তখন সব তো জানে, বাবা ঘুম তো ঘুমায়নি, বলছে, খোকা রে, এ জন্মে আর খাবো না, পরের জন্মে যদি তোর শালা হয়ে জন্মাই তখন আমি খাবো। এই জন্মে আর খাবো না। তা এটা শাস্ত্রে লিখেছে মা, গৌয়া তোকে কুত্তা পালে উসকে বাছুর ভুখা, সালে কুত্তম খিলা পিয়া ওরে, ঘরের বাব না পায় উখা। কলিযুগে এগুলো হবে। আরো কি হবে চিন্তা করুন, যে যুগে আপনার কীর্তন শুনছে, আরো কি হবে জানেন? চোর কো ছোড়ে, সাদ কো বাঁধে, পথিক কো গলায় লাগায় ফাঁস, ধন্য কলি তেরে তামাশা, দুঃখ লাগে আউর হাস। এর মানে কি? কলিযুগে চোরকে ছেড়ে দেবে আর সাধুকে বাঁধবে। আপনি 10 টাকা চুরি করেছেন, আপনাকে বলবে চোর 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 চোর। আর এই রাজনীতিবিদরা 10 কোটি টাকা, 50 কোটি, 100 কোটি টাকা চুরি করলো, ওটা কেলেঙ্কারি, ওটা চোর বলা যাবে না, ওটা কেলেঙ্কারি, সম্মানের বিষয়। আর আপনি 10 টাকা চুরি করুন, বলবে চোর চোর, আপনি গরিব ভিখারি। তা কলিযুগে এটা হবে মা, চোর কো ছোড়ে, ছেড়ে দেবে, সাধু কো বাঁধে, মানে আপনাকে বাঁধবে, পথিক কো গলায় লাগায় ফাঁস, ধন্য কলি তেরে তামাশা, দুঃখ লাগে আউর হাস। খোকারে, কলিযুগে কি হবে বুঝতে পারলি তো মধুসূদন আচার্য? দেখে নাও। খোকারে, তাহলে এবার আমাকে বিদায় দে। কোথায় যাবে বাবা? আমি শিষ্য বাড়ি যাব। আমি তোর বাবা কেতন আচার্য বলছি। ওরে মধুসূদন, দাঁড়াও বাবা, তুমি আমার গোপীনাথের সেবার ভারটা দেখিয়ে গেলে, গোপীনাথকে সেবা দিতে হবে, আমি তো ছোট্ট ছেলে। আমি তোমার কাছে আর একটা প্রশ্ন করব। ও মধুসূদনের মা,
কোথায় গেলে গো? কি হয়েছে? ছেলে কি বলছে দেখো। কি করবি বাবা? আমি গোবিন্দ সেবা দেব। হ্যাঁ গো মা, আমি কি করব বলে দাও মা। মধুসূদন, তুই কি করবি জানিস? কি মা? শোন, ও তুই বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি গোবিন্দের নাম। বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি গোবিন্দের নাম। বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি কৃষ্ণ নাম। বনে বনে যাবি, বন ফুল তুলবি, গাহিবি কৃষ্ণের নাম। আমি কুটিরে বসিয়া বুঝিব গোবিন্দে, কুটিরে বসিয়া বুঝিব গোবিন্দে। আমি কুটিরে বসিয়া বুঝিব গোবিন্দে, তীরে বসিয়া বুঝিব গোবিন্দে। সঁপে দিব মন প্রাণ, সপে দিব মন প্রাণ। কুটিরে বসিয়া বুঝিব গোবিন্দে, সপে দিয়ে মন প্রাণ, সপে দিয়ে মন প্রাণ। তুই বদনে কৃষ্ণ নামে বলবি, বদনে কৃষ্ণ নামে বলিবি, তুই বদনে কৃষ্ণ নামে বলবে। কৃষ্ণ নামে বলবি। গোবিন্দ কৃপা কর বলে, বদনে কৃষ্ণ নামে বলিবি, গোবিন্দ কৃপা কর বলে। হে রাধা মাধব চরণ পাব বলে, গোবিন্দ কৃপা কর বলে, তোমার চরণ যুগল পাব বলে। গোবিন্দ কৃপা কর বলে। একবারে নিতাই গৌর হরি হরি রাধা মাধব কৃপা কর বলে, বসে বসে কৃপা করো বলে, রাধা মাধব কৃপা কর বলে, সে বসে কীর্তন করে, রাধা মাধব কৃপা কর বলে। সে বসে পান করে। তুমি বসে বসে সেবা দেবে, সপে দিয়ে মন প্রাণ, সপে দিয়ে মন প্রাণ। দাঁড়াও বাবা। তাহলে আমি ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দেবো, গোপীনাথের গলায়, আলালনাথের গলায়? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবা আমার আর একটা প্রশ্ন আছে। যা বাবা, আমি শিষ্য বাড়ি যাব, আর ছেলেটা আমাকে বারবার প্রশ্ন করছে, তা বল বাবা, একটু মহাভারত থেকে শোনাবে? কি রে? না কলিযুগে আরো কি কি হবে? মা লীলা তো অনেক শুনছেন, আমরা কলির মানুষ, কলিতে কি কি হবে একটু বিচার করে দেখবেন বাবা। তাহলে কলিযুগে আরো কি হবে তুই শুনতে চাস? হ্যাঁ আমাকে বলে দাও বাবা, তারপর তোমার কাছ থেকে শোনার পরে তুমি শিষ্য বাড়ি যাবে, আর গোপীনাথের সেবার ভারটা আমি গ্রহণ করলাম। আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র, আমি তোমার তনয়, আমি মধুসূদন আচার্য, তুমি আমার বাবা কেতন আচার্য। শুনবি কলিযুগে আরো কি না হবে? তাহলে আমি মহাভারত থেকে তোকে একটু শুনিয়ে দিই যে কলিযুগের অবস্থাটা কি হবে। একদিন
ধর্মপুত্র যুধিষ্ঠির বাবা বলছে, আমার দিকে লোক করবেন আস্তে, বাবা বলছে মানে কেতনাচার্য বলছে, ছেলে শুনছে, আর এখানে আমার ভিতর থেকে আমার গুরুদেব বলছেন, আপনারা শুনছেন যে কলিযুগে কি হবে। মহাভারত থেকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 দিন যুদ্ধে কুরুক্ষেত্রে 18 অক্ষিহীনী সৈন্য মারা গেল, কুরুবংশ যখন ধ্বংস হয়ে গেল, রাজা হয়ে বসেছেন ধর্মপুত্র যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণ একদিন ওই কুরুক্ষেত্র থেকে পঞ্চ পাণ্ডবের কাছে হস্তিনানগর এসে বললেন, পিসিমা, বলি ও পিসিমা, কুন্তী দেবীকে ডাক দিয়ে, তা আমি তো যুদ্ধ তো শেষ, তোমার 5 ছেলে রাজা হয়েছে, তা পিসিমা আমি তো দ্বারকায় চলে যাব। আপনারা অনেকে জানেন মায়েরা, ভগবান মর্তধামে লীলা করেছিল কত বছর জানেন? লীলা 125 বৎসর। হিসাব রাখবেন, মনটা ঠিক আমার দিকে রাখবেন, হিসাব রাখবেন। আমরা যদি বলি 125 বৎসর মর্তধামে লীলা, এই 125 বৎসরের মধ্যে কোথায় কত বছর হিসাব রাখবেন, হিসাবটা যেন ঠিক হয়। 11 বছর বৃন্দাবন লীলা, 12টা বছর মথুরা লীলা, 13টা বছর পঞ্চপাণ্ডবের সখা হয়ে, আর 8, 10, 9, 89 বৎসর উনি ছিলেন দ্বারকাধীপতি, দ্বারকার রাজা। তাহলে 11, 12, 13 আর 8, 10, 9, 89 যোগ করলে হবে 125। এই 125 বৎসর উনি মর্তধামে লীলা করেছিলেন। তা কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, হস্তিনায় এসে ভগবান কৃষ্ণ, খোকা শুনছিস তো? এই মধুসূদন শুনছিস তো? হ্যাঁ বাবা বলুন। কেতনাচার্য বলছে আর মধুসূদন শুনছে, আর এখানে আমার ভিতর থেকে আমার গুরুদেব বলছেন, আপনারা শুনছেন। শোন মধুসূদন, পিসমা, ও পিসমা, কৃষ্ণ ডাক দিলেন। হাজির হয়েছেন কুন্তী দেবী। কি রে পিসমা, আমি তো হস্তিনা থেকে দ্বারকায় চলে যাব, তা তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। বলো কি বর চাই? তখন কি বলছে জানেন? পিসমা মানে কুন্তী দেবী, ওরে কৃষ্ণ, বর আমাকে দিবি? তাহলে এই বর দে কি না, আমার ছেলেরা যেন ধন ঐশ্বর্য না পায়, ওই ধন ঐশ্বর্য বিত্ত সম্পত্তি ত্যাগ করে ওরা যেন ভিখারি হয়, আর ভিখারির মতো যেন বনে চলে যায়। বনে কেন যাবে জানিস? ওই বনে যাওয়ার কারণ হলে, এখন রাজ ঐশ্বর্য পেয়েছি তুই চলে যাচ্ছিস, কিন্তু যখন ভিখারি হব বনেতে তুই আমাদের সঙ্গের সাথী হয়ে থাকবি। কৃষ্ণ রে, তোর কাছে আমি এই বর চাই, তুই যেন আমাদের ওই বিপদের মধ্যে রেখে দিস। পিসমা, তুমি বিপদ চাইছো কেন? হাত জোড়ো করে কুন্তী দেবী বললেন, কৃষ্ণ রে, বিপদে না পড়লে বিপদ ভঞ্জনকে কেউ ডাকে না। বিপদে না পড়লে বিপদ ভঞ্জনকে, আমাদের কথা বলছি মা, ধরুন আমার একটা বিপদ হয়েছে, আমার একটা রোগ হয়েছে, ও মায়েরা, একটা ডাক্তার এলো, আমার নাড়িটা ধরে দেখে বলছে, ও নিরঞ্জনের বাবা, আমি তো কলিযুগের MBBS পাশ করা ডাক্তার, কিন্তু তোমার ছেলের নাড়ি ধরে দেখছি এসে গেছে ডাক্তার। কি করব বাবা, আমি কলিযুগের ডাক্তার। তখনই দেখবেন আমার বাবা বলুন আর আমার মা বলুন গলায় কাপড় দিয়ে মন্দিরে গিয়ে বলবে, হে রাধা মাধব, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমি তোমার এই দিয়ে পূজা দেব। মানুষ বিপদে না পড়লে কেউ কোনোদিন ভগবানকে ডাকে না। তাই কুন্তী দেবী বললেন, ওরে কৃষ্ণ, আমি এই ধন ঐশ্বর্য সম্পত্তি চাই না, তুই যেন আমাদের বিপদের মধ্যে রাখিস। কেন না, বিপদে পড়লে তোর নামটা আমরা স্মরণ করতে পারবো, জানিস, ওই বিপদটাই আমাদের কাছে সম্পদ হয়ে যাবে।
পিসমা আমি তোমাদের এই আশীর্বাদ করতে চাই না, অন্য কিছু বর চাও। কৃষ্ণ রে, একটা কথা আছে কি জানিস? আসতে কি কথা বাবা, মায়েরা শুনবেন। কথাটা হলো, ভগবান যার ধন দেয়, মানে ধন ঐশ্বর্য দেয়, তার কখনো মন দেয় না। মায়েরা, ভগবান যাকে ধন ঐশ্বর্য দেয়, ধন দেয়, তার কখনো মন দেয় না। আর যার মন দেয়, মনটা দেয়, তার কখনো ধন ঐশ্বর্য দেয় না। কি? যার ধন দেয় তার মন দেয় না, আর যার মন দেয় তার কোনো ধন ঐশ্বর্য দেয় না। তা কুন্তী দেবী বললেন, কৃষ্ণ রে, আমি তোর কাছে এই চাই, বিপদ যখন দিবি না তাহলে এই চাই, তুই আমাদের এই বর দান কর, যেন তোর কাছে কিছু না চাইতে হয়। পিসমা, না চাইতে হয় মানে? ওরে কৃষ্ণ, না চাইতে হয় মানে জিহ্বাটাকে না চাইতে যেন তোকে পাওয়া যায়। হ্যাঁ রে কৃষ্ণ, তোর কাছে কি চাইবো? আমরা তোর কাছে কিছু চাই না, তুই আমাদের সঙ্গের সাথী হয়ে থাক, এটাই আমরা তাই চাই। হ্যাঁ, এই অন্তরের মধ্যে তুই যেন বিরাজিত থাক। চিন্তা করলেন কৃষ্ণ, কুন্তী দেবী কত চালাক। যা হোক পিসমা, তাহলে আমি দ্বারকায় ফিরে যাই। দ্বারকায় যেই যাবেন, শুনছিস তো মধুসূদন আচার্য? হ্যাঁ বাবা বলো। কলিযুগের প্রাদুর্ভাবটা কি হবে শোন। এমন সময় ওই পঞ্চভ্রাতা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাই এসে কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। মাধব, তুমি দ্বারকায় ফিরে যাবে? হ্যাঁ, দ্বারকায় যখন যাবে তাহলে আগামীকাল তুমি আসবে কিনা বলো। ভগবান কৃষ্ণ বললেন, শোনো পঞ্চভ্রাতা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমি কথা দিলাম আগামীকাল আমি তোমাদের এই হস্তিনায় আসব, কিন্তু তোমরা একটা কাজ আমার করবে। কি না, আজকের দিনে তোমরা 5 ভাই 5 দিকে যাবে, যে যা দেখবে আগামীকাল এলেই তোমরা আমাকে প্রশ্ন করবে। বলেই কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন মা, গরুর আড়ু হয়ে। আর এদিকে মাগো 5 ভাই মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমচন্দ্র বললেন, দাদা তাহলে আমি আগিয়ে যাই, দেখি দাদা, আমি একটু দেখি গ্রামাঞ্চলে কি হচ্ছে। তুমি তো রাজা হয়ে বসে আছো, দাঁড়া 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 দাঁড়া। ওরে ভীম, যাওয়ার আগে একটা কথা আছে কি জানিস? কি? প্রতিপদম বিপদ সংকুলম। পা ফেলতে গেলে বিপদ আছে, একটু চিন্তা ভাবনা করে যাবি। না দাদা, আমি গাইতে গাইতে যাব। তুই কি গাইতে গাইতে যাবি? আমি কি গাইতে গাইতে যাব জানো দাদা? শুনবে, কৃষ্ণ ছাড়া। ভীম বললেন, কে আছে আমার এ বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার ভীম? দাঁড়া দাঁড়া। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার জীবন ভীম শোন, দুঃখ সুখের বন্ধু, হলো আমার জীবন দুয়ারের সিন্ধু।
নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি। বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি। তার নাম ভুলিতে কি পারি, গোবিন্দ নাম বলো তার নাম ভুলিতে কি পারি। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর আছে, বিশ্ব চরাচর হরি বল 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 হরি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বল হরি 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 বল নিতাই গৌর হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, ভীম আমি তোকে বলে দিলাম না, প্রতিপদম বিপদ সংকুলম, পাটা ফেলবি একটু সাবধানে ফেল। তুই কোথায় যাবি? দাদা ভগবান কৃষ্ণ বলে গেছেন না, আজকের আমরা 5 ভাই 5 দিকে যাব, দেখবো 5 দিকে কি হচ্ছে। তাই আমি তোমার মধ্যম পাণ্ডব, আমি আগেই যাও। দাঁড়া ভীম দাঁড়া। দাদা একটা প্রশ্ন করব, কি প্রশ্ন? না যারা হরিনাম করে 24 ঘন্টা অমায়েরা, তাদের কি বিপদ হয় না? বল, যারা হরিনাম করে 24 ঘন্টা, দাদা বলুন, তাদের কি বিপদ হয় না? কথাটা শ্রবণ করে এ কি হচ্ছে? কথাটাকে শ্রবণ করে ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, জানিস ভীম, যারা 24 ঘন্টা হরিনাম করে তাদের বিপদ হয় না। কে বলেছে? তবে জানিস বৃকোদর, হরিনামের গুণে, এই ঠিক, হরিনামের গুণে যারা 24 ঘন্টা হরিনাম করে, হরিনামের গুণে যেটা তাল হয়ে দেখা দিত, তিল হয়ে দেখা দেবে। যেমন একটা বাস্তবে বলি বাবা,
আকাশে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, আপনি একটা ছাতা মাথায় দিলেন, তাই বলে কি আপনার মাথায় বৃষ্টি পড়বে না, জল পড়বে না? গুঁড়ি গুঁড়ি পড়বে। ঠিক ওই রকম হরিনাম যদি করেন, হরিনামের গুণে যেটা তাল হয়ে যে বিপদটা দেখা দিত, সেটা তিল হয়ে দেখা দেবে। হরিনামের গুণে যেটা শুল হয়ে বিদ্ধ হতো, সেটা কাঁটা হয়ে বিদ্ধ হবে। তাই কৃষ্ণ যখন বলে গেছেন আমরা 5 ভাই 5 দিকে যাব, যা তুই চলে যা। দাদা তুমি কি করবে? আমিও যাব। ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, অর্জুন বললেন দাদা তাহলে আমিও যাই। নকুলও বললেন দাদা তাহলে আমিও যাই। সহদেব বললেন দাদা আমিও যাই। যাও। ধর্মপুত্র যুধিষ্ঠির, এইবারের কলিযুগের কথা বলবো মা। কাহিনীটা কে বলছে মা? আগের কথাটা স্মরণ করবেন। বাবা বলছে ছেলেকে, অর্থাৎ কেতন আচার্য মধুসূদন আচার্যকে বলছে, শোন কলিযুগে কি হবে। ধর্মপুত্র যুধিষ্ঠির চলতে চলতে নাম করতে করতে চলেছে। কি নাম? মনে অন্তরের মধ্যে সেই নাম। কি নাম করতে করতে চলেছেন জানে? কি? গোবিন্দ নাম। অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির বিরাজ, কুসুম চন্দনে পুজিব তব বিনা আপনি বাজে। অন্তরে প্রভু বিরাজ, বিরাজ, অন্তরে প্রভু বিরাজ বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, বিরাজ, যমুনায় আজি বহিছে তরঙ্গ, যুধিষ্ঠির চলেছেন, লোভিতে চাহিছে প্রভু তব সুখ সঙ্গ। লোভিতে চাহিছে প্রভু তব সুখ সঙ্গ। ভক্তি কুসুমে ভক্তি কুসুমে ভক্তি কুসুমে তুমি সাজ। অন্তরে প্রভু বিরাজ বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, বিরাজ। হঠাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির দেখলেন মা কৃষ্ণ বলে গেছে আগামীকাল আমি আসব, তোমরা যে যা দেখবে আমাকে প্রশ্ন করবে। কেতন আচার্য কাহিনীটা বলছে আর শুনছে ছেলে মধুসূদন, তারপরে কেতন আচার্য শিষ্য বাড়ি যাবে। কি দেখলো জানেন যুধিষ্ঠির? বুঝলি মধুসূদন? হ্যাঁ বাবা। ওই কৃষ্ণের কথা রাখবার জন্য যুধিষ্ঠির যেতে যেতে হঠাৎ দেখলো রাস্তার পাশে একটা হাতি দাঁড়িয়ে আছে। হাতি। যুধিষ্ঠির দেখছে একটা হাতি। আচ্ছা মা, হাতির কটা পা? 4টে পা। হাতির কটা কান? 2টো কান। হাতির কটা চোখ? 2টো চোখ। আপনারা তো হাতি দেখেছেন। কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির দেখলেন একটা হাতির
জানি তো একটাই সুর, কিন্তু এ কি দেখছি রে বাবা, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, একটা হাতির দুটো সুর। একটা হাতির দুটো সুর, এ তো আমি জীবনে কখনো দেখি নাই। আগামীকাল কৃষ্ণ এলে আমি কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করব, হে মাধব, একটা হাতির দুটো সুর দেখেছি আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, এর মানেটা কি? যাক, আমি আর থাকবো না, আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, আমি হস্তিনানগরে ফিরে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, একটা হাতির দুটো সুর দেখে যুধিষ্ঠির হস্তিনায় ফিরে এলো। এবার ওই ভীমসেন যাচ্ছিলেন, ওই যে গান করতে করতে, ভীমসেন যেতে 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 কি দেখলো জানেন? দেখছে যমুনার কূল। যমুনা, এই যমুনার কূলে আমার কৃষ্ণ লীলা করেছিল, আমি ভীমসেন, তবু আমি তোমার কূলে এসেছি। উত্তরপ্রদেশের যমুনা। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কেমন সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, ওগো তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী। যারে বিমল তটে প্রেমের হাটে বিকাত নীল কান্ত বলে, বিমল তটে প্রেমের ঘাটে বিকাত নীল কান্ত বলে। যমুনা, ও যমুনা, গো তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা বলি ভীমসেন, ভীমসেন, ভীম ঝাঁপে দিল জলে। যমুনা, যমুনা বলে, ও যমুনা, ও যমুনা, তুমি কি আমার সেই যমুনা, ও যমুনা, যমুনা, যমুনা বলি ঝাঁপ দিল জলে। স্নান করি বৃকোদর, বৃকোদর মাধব মাধব বলে। স্নান করি সেই বৃকোদর, শ্রী মাধব মাধব বলে। এবারে দেখিল যমুনার জলে, দেখি না যমুনার জলে, আগে মৃতদেহ ভেসে চলে। দেখিল শ্রী মাধব, ওই না মৃত দেখো ভেসে চলে। ভীমসেন এসে দাঁড়িয়ে দেখছি, আরে বাবা,
যমুনার কূলে আমি দাঁড়িয়েছি, আস্তে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে এই তো যমুনার জলে। দেখলেন ওই মৃতদেহটা ভেসে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই মৃতদেহের গায়ের উপর একটা দাঁড় কাক বসে আছে মা। আর সেই দাঁড় কাকের সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা। ভীমসেন দেখছে, মানে বৃকোদর দেখছে দাঁড় কাকের গায়ে কৃষ্ণ নাম লেখা আর মৃতদেহের গায়ের উপরে বসে আছে। কিন্তু সেই দাঁড় কাকটা ওই মৃতদের পচা মাংস, সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা, খুবলে 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 খাচ্ছে। পচা মাংস খুবলে খুবলে খাচ্ছে দাঁড় কাক, তার গায়ে কৃষ্ণ নাম লেখা। দেখেই বৃকোদর চমকে উঠলেন, যা বাবা, দাঁড় কাকের গায়ে কৃষ্ণ নাম লেখা আর পচা মৃতদেহের উপরে বসে আছে, সে আবার এই মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। এর উত্তর জানতে গেলে আগামীকাল কৃষ্ণ আসবে দ্বারকা থেকে হস্তিনায়, আর এলেই কৃষ্ণকে জিজ্ঞাসা করব, হে মাধব, আমি যা দেখেছি এর অর্থটা কি বলে দিন। মনে রাখবেন মা, ধর্মপুত্র যুধিষ্ঠির দেখেছেন একটা হাতির দুটো সুর, মধ্যম পাণ্ডব ভীমসেন দেখলেন একটা মৃতদেহ, তার গায়ের উপরে একটা দাঁড় কাক আর সেই দাঁড় কাকের সর্বাঙ্গে কৃষ্ণ নাম লেখা, কিন্তু পচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। কৃষ্ণ এলেই জানবো এর মানে কি। চলে গেল ভীমসেন। এবার কে যাবেন? অর্জুন আর এক পথ দিয়ে চলেছেন, তৃতীয় পাণ্ডব অর্জুন, গান্ডীবধারী অর্জুন, বীর ধনঞ্জয় অর্জুন আর এক পথ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলেন একটা দৃশ্য, গাইতে গাইতে চলেছে। কি বলছে জানেন অর্জুন? অর্জুন বলছে, জয় জয় কেশব মাধব হে গিরিধারে এ হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, তোমারই করুণা ছাড়া আর কিছু না। কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, তোমারই করুণা ছাড়া আর কিছু না। তব চরণে মিনতি আমার, হে গিরিধারে হে মুরারে। জয় জয় কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। জয় জয় কেশব মাধব হে গিরিধারে হে মুরারি। নারায়ণ নারায়ণ নারায়ণ। অর্জুন কি দেখলেন মা?
মনে রাখবেন কথা কটা। অর্জুন দেখলেন একটা গাভী, বনের পাশে একটা গাভী, গাভীর একটা বাছুর জন্মেছে, আর বাছুরের দেহটাকে চাটতে চাটতে হঠাৎ বাছুরের দেহটাকে কেটে গিয়ে এত রক্ত ঝরছে যে বাছুরটাই গাভীর কোলে মারা গেল। বাছুরটা গাভীর কোলে মারা গেল। অর্জুন এই দৃশ্য দেখে ভাবছে ব্যাপারটা কি, মায়ের কোলে ছেলের মৃত্যু। গাভী বাছুরটার অঙ্গ চাটছিল, চাটতে চাটতে বাছুরটা মারা গেল, মায়ের কোলে ছেলের মৃত্যু। না না না, দ্বারকা থেকে কৃষ্ণ এলেই আমি জিজ্ঞাসা করব, হে মাধব এর মানে কি? এটা আমি কি দেখলাম, এর মানে কি? দুঃখিত মনে মায়েরা, অর্জুন ফিরে এলেন হস্তিনায় আবার। এবার কে চলেছেন মা? তিনটে ভাই তো চলে এলো, এবার কে চলেছেন? নকুল। নকুল কৃষ্ণ গুণকীর্তন গান গাইতে গাইতে চলেছে। কি বলছে জানেন? দেখি, তিনটে দাদা তো তিনটে দৃশ্য দেখে চলে এলো, এবার আমি কি দেখি আমি তো বুঝতে পারছি না। নকুলও গাইতে গাইতে চলেছেন ওই যে ওই পদ দিয়ে। কি বলতে বলতে চলেছেন? বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে, বৃন্দাবনে নন্দ দুলা রাখাল রাজা রে, বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে, ওই বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে। ও তোর বাঁশির সুরে বনে বনে, ও তার বাঁশির সুরে বনে বনে, ও তোর বাঁশির সুরে বনে বনে, ও তার বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে, ওই বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে। ওরে গোপাল তোর বাঁশির সুরে চড়াই ধেনু আপনি ফিরে, ওরে গোপাল তোর বাঁশির সুরে চড়ায় ধেনু আপনি ফিরে, অভিসারে সেই ব্রজবান, অভিসারে সেই ব্রজবান, অভিসারে সেই ব্রজবান, অভিসারে সেই ব্রজবান, আপনি সাজারে বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে, বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে। বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে। আরে দাঁড়াও 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 দাঁড়াও। নকুল কি দেখছে জানেন মা? মা আমার দিকে লক্ষ্য করবেন।